আমি মালবিকা ব্যানার্জি বলছি, অনুরাগের মা। নমস্কার নমস্কার, আমি মহুয়া বলছিলাম। ভালো আছেন তো আপনারা? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা, আপনার ছেলে কাল আমাদের বাড়িতে ফোন করার পর আর আমরা ভালো না থেকে থাকতে পারি? জানেন, সেই কবে থেকে ছেলের জন্য পাত্রী খুঁজে বেড়াচ্ছি, তা কোনো মেয়েকেই আমার ছেলের পছন্দ হয় না। এই এতদিনে ছেলে নিজের মুখে স্বীকার করলো যে কাউকে তার পছন্দ হয়েছে। আর সবচেয়ে মজার কথা জানেন তো, এবারই ওর পছন্দ অপছন্দের কথা একেবারে না ভেবে আমরা আমার পছন্দের কাউকে জোগাড় করেছি। যাকে ছেলে যখন নিজের মুখে স্বীকার করেছে যে কাউকে পছন্দ হয়েছে, তখন তো আর কোনো কথাই নেই। আমার মেয়ের অনেক জন্মের ভাগ্য যে আপনার ছেলের মতো অমন একজন রত্নের সঙ্গে বিয়ের প্রস্তাব এসেছে। মা না না, এসব কি বলছেন? আমার ছেলেটা কিন্তু একটু খ্যাপাটে টাইপের আছে, বুঝলেন। কাল থেকে বাড়ির সকলে ওকে জিজ্ঞেস করে যাচ্ছে যে মেয়ের সম্পর্কে কিছু বল, মেয়ে কি লেখাপড়া করে, মেয়ের কি নাম। ছেলের মুখ দিয়ে একটা কথাও বেরোলো না, সমানে ওই এক কথা বলে যাচ্ছে। ওদের বাড়ির ফোন নাম্বার দিচ্ছি, ফোন করে নাও, তাহলেই তো সব জানতে পারবে। আপনার ছেলেটা কিন্তু ভারী মিষ্টি, খুব মজার ছেলেও। আমি বলছিলাম কি, আপনি একবার মেয়ের বাবার সাথে কথা বলুন, তারপর না হয় মেয়ের সাথে কথা বলিয়ে দেব। মানে যদি আপনি কথা বলতে চান। উমা, সে কি কথা? মেয়ের সাথে কথা বলতে চাইবো না কেন? আমরা তো ওর সাথে কথা বলার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। আমার ছেলেরই তো কিছুতেই বিয়েতে মন হচ্ছিল না। দিন দিন আপনি ধরুন ধরুন, আমি দিচ্ছি, ওকে দিচ্ছি। হ্যাঁ, এই যে মেয়ের বাবা আসছে কথা বলতে। এই যে ধরুন, এই তো, হ্যাঁ এই যে। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, বলুন। আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমার নাম চন্দন সেন, আমি ওই শ্রীপুর বিশ্ববিদ্যালয়ে ওই অঙ্কের মাস্টারমশাই, প্রফেসর। আমার স্ত্রীও পড়ান স্কুলে। আমাদের দুটি মেয়ে। আপনার ছেলে বোধহয় বড়টির ব্যাপারেই আগ্রহ প্রকাশ করেছে। এবার তো বড়টি ওই ফিজিক্সে অনার্স নিয়ে পাশ করলো। তবে বরাবরই তো ও ফার্স্ট ক্লাস পেয়ে এসেছে, এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট। অবশ্য এখান থেকেই লেখাপড়াটা শুরু হয়। সেটাই সবচাইতে। দেখেছিস তো ভাবির কাণ্ডটা? আচ্ছা, কাজের কথা না বলে এসব আজুরে কথাবার্তা বলে সময় নষ্ট করার কোনো মানে আছে কি? কখন থেকে ধাক্কা মারছে শুনছি। হ্যাঁ গো শুনছো? আমারও সেরকমই মত। হ্যাঁ গো শুনছো? কাজের কথা না বলে কিসব কথাবার্তা বলছো? কাজের কথা বলো, যে কবে আমাদের বাড়িতে আসছে সেটা জিজ্ঞাসা করো। তাকিয়ে আছো কি? তোমাকে লাইনটা দিও, আমার ভুল হয়েছে। বাহ, আপনার মেয়ে তো তাহলে লেখাপড়ায় খুব মন। লেখাপড়ায় কতটা মন আমি জানি না, তবে কম্পিটিশনে খুব আগ্রহ। বরাবরই ফার্স্ট হয়ে এসেছে। জীবনে কখনো ছোট হওয়ার ধাক্কাটা সামলাতে হয়নি আর কি, সেটা সামলাতেও পারে না। আমাদের বাড়িও তো লেখাপড়ার বাড়ি, জানেন তো। আমার ভাসুর যা দুজনেই ডাক্তার। হ্যাঁ, আপনাদের পরিবারের সমস্ত গপ্পই আমাদের শোনা হয়ে গেছে, এমনকি আপনার গানের গলাটি পর্যন্ত। আমার গানের কথা? কি দুষ্টু ছেলে দেখছেন তো আমার। আচ্ছা শুনুন, আমরা কিন্তু আর দেরি করতে চাই না, বুঝলেন, এটা হচ্ছে কথা। এবার একদিন আপনারা আমাদের বাড়িতে আসুন। মানে আপনাদের ছেলের সঙ্গে তো আমরা পরিচিত হয়েছি, এবার আপনারা আসুন, আমাদের মেয়ের সাথে পরিচিত হন, আমাদের সাথে পরিচিত হন, আমাদের বাড়িটা দেখুন। শুনুন,
আমার ছেলের দেখার চোখের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, ওসব নিয়ে আমরা ভাবছি না। তবে এটাও ঠিক যে আমাদের খুব, হ্যাঁ না না আমি বলছি যে আমাদের খুব শিগগিরই আপনাদের সাথে একবার দেখা করা উচিত, এটাও সত্যি। তো তাই বলছিলাম যে মানে সামনের রোববার যদি আমরা যাই, আপনাদের কোনো অসুবিধা আছে কি? বিন্দু মাত্র না, ইট উইল বি আওয়ার প্লেজার। আসুন না প্লিজ আসুন। তবে একটা রিকোয়েস্ট আছে, দুপুরবেলা কিন্তু আমাদের বাড়িতেই ভাতটা খেয়ে যেতে হবে। ও সে হবে খন, তবে এটুকু কনফার্ম করছি যে রোববারই যাচ্ছি, আর ওই দিনই আপনার মেয়েকে আশীর্বাদও করে আসবো। সে তো আমার মেয়ের সৌভাগ্য। আপনাদের পরিবারের মতো অমন রুচিশীল শিক্ষিত পরিবার, আপনার ছেলের মতন অমন সুপাত্র, এটা আমাদের কাছে সৌভাগ্যই। তার কাছ থেকে বিয়ের প্রস্তাব আসাটা মানে আই এম রিয়েলি অনার্ড। প্লিজ এসব বলে আমাদের লজ্জা দেবেন না। হ্যাঁ, তাহলে সামনের রোববারই আসছেন? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। এক মিনিট বলেছিলাম না দিদির সাথে কথা বলবো। রিয়েলি সরি। হ্যালো, আচ্ছা আমার বড় মেয়ের সঙ্গে কি একটু কথা বলবেন? ওমা কথা বলবো তো, অপেক্ষা করছি সেজন্য, দিন ওকে ফোনটা দিন। থ্যাংক ইউ। নাও কথা বলো। হ্যালো মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি আন্টি, আপনি আমার প্রণাম নেবেন। বেশ নিলাম, আমারও প্রাণ ভরা আশীর্বাদ তোমাকে দিলাম। কি নাম তোমার? অদ্রিজা। কি আশ্চর্য, পদবিটা ভালো। অদ্রিজা সেন। অদ্রিজা সেন, বাহ খুব ভালো নাম, খুব মিষ্টি নাম তোমার। আচ্ছা তাহলে এখন রাখছি, সামনের রোববার দেখা হবে, অনেক গল্প করবো আমরা, কেমন? রাখি মা। আচ্ছা। হ্যাঁ দিদি, কি বললেন উনি? হ্যাঁ ওই তো উনি রোববার আসছেন সেটাই বললেন। যাক বাবা, হ্যাঁ গো শুনছো, আমার মেয়ের বিয়ে তাহলে লেগে গেল। হ্যাঁ, এত তাড়াতাড়ি এমন একটা সুপাত্র পাবো এ আমি ভাবতেও পারিনি। কি গো শুনছো তুমি? আমি সত্যি ভাবিনি। হ্যাঁ সব ঠিক আছে, শুধু বিয়ের পর লেখাপড়াটা চালাতে দেবে এটা বলে নিতে হবে কথাটা। মানে লেখাপড়ার বাড়ি লেখাপড়া করতে হবে না মানে? ঠিক দেবে, তুমি দেখো ঠিক দেবে। আর দিদির তো খুব শখ ছিল যে কলকাতায় গিয়ে লেখাপড়া করবে। দেখো মাস্টারটা ওর ওখান থেকেই হবে, আমি বলছি তোমার, ওখান থেকে মাস্টার্স করবে। এই যে তোমার দিদির তো বিয়ে, ব্যাস একটা হই ব্যাপার, রই কাণ্ড। উঠে পড়ে লাগো, তোমাকেই সব করতে হবে। যাও দিদি ভাই, আমার যে কি আনন্দ হচ্ছে। জানিস আমি জানতাম অনুরাগদার সঙ্গে তোর বিয়েটা হবে। আমি তো ইচ্ছে নদীর কাছে আমার বোনের কথা জানিয়েছিলাম, ইচ্ছে নদী আমার কথা শুনেছে। ইচ্ছে নদী আমার কথা শুনেছে দিদি ভাই। আমি জানি তোর কথা শুনেছে, কারণ তার জন্যই তো অনুরাগের আমাকে এত পছন্দ হয়েছে। বল, তুই ইচ্ছে নদীর কাছে বিষ করেছিলি, তার জন্য আমার বিয়েটা হচ্ছে, না হলে তো হতোই না, তাই না?
সব সময় একটা মহান হওয়ার টেন্ডেন্সি তোর, তাই না রে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।